আসসালামু আলাইকুম। পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, দেশের মানুষ পিআর পদ্ধতি বোঝেই না। দেখেন, এর আগে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে পিআর পদ্ধতি কি, খায় না, মাথায় দেয় না, কি এগুলো দেশের মানুষ বোঝেই না। ঠিক তার পরে পরেই কিন্তু গণ অধিকার পরিষদের নুরুল হক নূর কিন্তু বলেছিলেন, যারা পিআর বোঝে না তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই বাংলাদেশে। এই ঘটনার পর কিন্তু একটা সেই রকম আলোড়ন সৃষ্টি হয়। তাছাড়া আমি দেখলাম এই যে গত 2 দিন আগে কিন্তু চরমনাই পীর বললেন যে পিআর যারা বোঝেন না তারা রাজনীতি করার দরকার নেই বাংলাদেশে। এখন আজ আবার দেখলাম যে মির্জা ফখরুল বলতেছেন যে বাংলাদেশের মানুষ পিআর বোঝেই না। কতিপয় কিছু দল তারা পিআর পদ্ধতির জন্য তাকিয়ে আছে, এইরকম ভাবে মির্জা ফখরুল বললেন। দেখেন, এইখানে মির্জা ফখরুল কিন্তু আরো স্পষ্ট করে দিয়েছেন যে বাংলাদেশের মানুষ ইভিএম বোঝে না, তো পিআরও বোঝে না। এরকম করে কিন্তু স্পষ্ট করে বলেছেন। হ্যাঁ, ইভিএম তো বোঝে, কিন্তু ইভিএম এ ভোট দিতে চায় না কেউ। বাংলাদেশের মানুষ জানে যেভাবে ওইটা আমরা যদি ভোট দেই, নৌকায় দিলাম, ধানের শেষে দিলাম, দাঁড়িপাল্লায় দিলাম, ওইটা নৌকা হয়ে যাবে ভোটটা। এই জন্য কিন্তু ইভিএম কে কেউ বিশ্বাস করে না, বিএনপি বিশ্বাস করে না, জামাত বিশ্বাস করে না ভোটে। কিন্তু কিন্তু পিআর পদ্ধতি নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে এই যে কথাটা বললেন যে বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতি বোঝেই না, মানে পিআর বোঝেই না, এটা আসলে কতটা যুক্তিসঙ্গত একটা কথা। দেখেন, জামাত কিন্তু শুরু থেকেই বলতেছে যে পিআর পদ্ধতি নিয়ে আমরা গণভোট চাই, মানে এটা যাতে বিতর্কিত না হয়। এজন্যই জামাত গণভোটে যদি জয়ী হয় পিআর, তাহলে পিআর এ নির্বাচন হবে, না হলে নেই। তবে বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু পিআর পদ্ধতি ছাড়বে না, এটা যা বোঝা গেল আর কি। তাছাড়া এখানে আছে এনসিপি তো স্পষ্ট করে দিয়েছেন যে পিএস ছাড়া জুলাই সনদে তারা সই করবে না, এবং বাংলাদেশ জামাতি ইসলামী কিন্তু পিএস ছাড়া জুলাই সনদে সই করবে না। এই জন্য কিন্তু জামাত এই যে জুলাই খসড়া যে ওখানে পাঠিয়েছে জামাতকে, তারা বলছে তারা তারা কিন্তু স্পষ্ট ভাষায় কিন্তু বলে দিয়েছে যে এটি অসম্পূর্ণ, এটা জুলাই সনদটা। জামাত কিন্তু এর প্রতিবাদও করেছে। তার মানে বোঝা যাচ্ছে যে ইসলামী আন্দোলনও পিএস চায়, গণ অধিকার পরিষদও পিএস চায়। এবার একটা এরকম বার্তা আসবে যে পিআর বোঝেন না, আপনারাই বোঝেন না, তাহলে রাজনীতি করার আপনাদের কোনো দরকার নেই। মানে সালাউদ্দিন আহমেদের যে বক্তব্যের পর এই বার্তা এসেছিল, এবং মির্জা ফখরুলের বক্তব্যের পরও কিন্তু এই বার্তা উঠবে, এবং এটা কিন্তু প্রচুর ভাইরাল হবে, এবং প্রচুর সব যারা পিআর এর পক্ষে তারা কিন্তু এটা নিয়ে বেশ সরব হবে। এই যে যারা পিআর বোঝেন না তাদের রাজনীতি করার দরকার নেই, প্রয়োজনে গণভোট দেন। দেখেন বাংলাদেশের মানুষ বোঝে কি বোঝে না, এরকম ভাবে কিন্তু তারা কিন্তু জোরালো দাবি তুলবে। আবারও বাংলাদেশের অধিকাংশ গ্রাম অঞ্চলের মানুষ তারা কিন্তু মার্কা দেখে কিন্তু ভোট দেয়। যেমন প্রতীক, দাঁড়িপাল্লা দেখে ভোট দিল, এনসিপি যদি শাপলা পায় শাপলা দেখে ভোট দিল, আর বিএনপির সব থেকে ভালো প্রতীকটা কিন্তু পেয়েছে, আমি যেটা মনে করি জামাত পেয়েছে, বিএনপি পেয়েছে, ধানের শেষ। এইটা দেখেও কিন্তু মানুষ ভোট দেয়। ওসব ব্যক্তি দেখে কিন্তু পুরাতন ওল্ড ভার্সনের মানুষরা কিন্তু এখন আর ভোট দেয় না। তো তাই বিএনপি মহাসচিব কিন্তু ওইটাই বলেছিলেন যে বাংলাদেশের মানুষ পিআর বোঝেই না। যদি পিআর না বোঝে, আপনি ধানের শীষের প্রতীক যাকে দিবেন তাকেই কিন্তু মানুষ ভোট দেবে। এই কথাটা মাথায় রাখেন। দাড়িপাল্লা যাকে দিবেন সেই মার্কা দেখে তারপর কিন্তু ভোট দেবে, এমন মানুষ এখনো বাংলাদেশে অনেক আছে। তো বিএনপির মহাসচিবের এই বক্তব্যটার উত্তর ঠিক কি হবে, এটা আসলে বড়ই কঠিন। কেননা এর আগে আমরা দেখলাম যে সালাউদ্দিন আহমেদকে যেভাবে জবাব দেওয়া হলো যে পিআর বোঝেন না তো রাজনীতি করার অধিকার নেই। এখন যে বিএনপি মহাসচিব এই কথাটা বললেন যে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষ পিআর বোঝে না, তো এটা খুবই একটা, মানে বিএনপি যেটা আশা প্রত্যাশা করতেছে না, সেরকম কিন্তু একটা উত্তর পাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো দর্শক, পিআর পদ্ধতি কি আসলে বাংলাদেশে জরুরি নাকি জরুরি না, আর এর প্রতি উত্তর কি হতে পারে? আপনার যদি কোনো উত্তর জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।